ও আমার দিন দরদিরা, ও আমার আল্লাহ ওয়ালা গনেরা, ও আমার সোনার চাঁদেরা, সোনার মানিকেরা, ও আমার কুসাংড়া এলাকার মানুষেরা, এমন সময় আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজরা মুবারক থেকে যখন তিনি বাইরের মধ্যে আসলেন, আম্মা জান দুটো বাচ্চা নিয়ে চুপ করে দাঁড়িয়ে আছে। কি ব্যাপার? ও আমার আম্মা জান উম্মাহাতুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মা জান আমাদের কিছুই খাওয়া হয় না, আমাদেরকে দয়া করে আমাদেরকে কিছু খাবার দান করুন। আমাদেরকে কিছু খোরাক, আমাদেরকে কিছু দেন, আমরা না খেয়ে আছি। দুটো কচি আর মা। ও সোনার মানিকেরা, সোনার চাঁদেরা, আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই সময় হুজরা মুবারকের মধ্যে ঘরের মধ্যে প্রবেশ করলেন। ও সোনার মানিকেরা, আমার নবী পাকের ঘরে আমার রাসূলুল্লাহ হুজরা মুবারকের বাড়ির ভিতরে কিছুই খাবার ছিল না। ও সোনার মানিকেরা, বাবাজিরা, নবীর ঘরে খাবার নাই, নবীর ঘরে খাবার নাই, আল্লাহর নবীর ঘরে কোনো খাবার নাই। দিন দুনিয়ার বাদশার বাড়িতে আজকে আপনার আমার বাড়িতে আল্লাহ পাক কত কিনা নিয়ামত রেখেছেন, কত কি রিজিক, কত কি রুজি, কত কি খাবার আমাদের মধ্যে রয়েছে। আম্মা জান হযরত আয়েশা গোটা ঘরকে খুঁজে ফেললেন, কিছুই খাবার পেলেন না। দেখা যায় আল্লাহ নবীর ঘরে একটা মাত্র খুরমা পাওয়া যায়, একটা খাজুর, জি একটা মাত্র খাজুর রাসূলের ঘরে, দিন দুনিয়ার বাদশার বাড়িতে। জি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবী পাকের শান, মর্যাদা, মার্তাবা আল্লাহ পাক কত বড় করেছেন। কিভাবে আমার রাসূল পাককে আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে আমার আল্লাহ রেখেছিলেন, ভাবা যায়, এগুলো ভাবা যায়। মাত্র একটা খাজুর। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই একটা খুরমা নিয়ে আল্লাহর নবী হাবিবুল্লাহর বাড়িতে ওই খাজুরটাকে নিয়ে আম্মা জান দুই ভাগ করেছিলেন। বাবা খাজুরটাকে নিয়ে দুভাগ করলেন, আধখানা করলেন, আধা আধি করে এই কচিটার হাতে সামান্য অর্ধেকটা দিয়ে দিলেন। ও সোনার মানিকেরা, মায়ের কিন্তু খাওয়া হলো না, মা খেতে পেলেন না, দুটো বাচ্চার হাতে দেয়া হলো। এমন সময় আল্লাহ নবী, দয়ার নবী আমার রাহমাতাল লিল আলামিন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ও দয়ার নবী আমার, গরীব আম্মা জান এসেছিলেন একজনা, গরীব অসহায় মা এসেছিলেন একজনা, আর তাদের কিছু খাওয়ার হয় না, তাদের কিছু খাওয়া ছিল না। আমার কাছে এসেছে কিছু খাবার চাওয়ার জন্য। বাড়িতে ঘুরে ঘুরে কিছুই পেলাম না, মাত্র একটা খুরমা পেয়েছি, মাত্র একটা খাজুর পেলাম। ওই খাজুরটাকে ভাগ করে দুটো কচির হাতে দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, মায়ের কিন্তু খাওয়া হলো না, দুটো কচির খাওয়া হলো, মায়ের কিন্তু খাওয়া হলো না। আল্লাহ
আল্লাহর নবী বলেছিলেন, ও বিবি আয়েশা, ও বিবি আয়েশা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, তুমি একটা খোরমা খাজর নিয়ে দুটো কচির হাতে দিয়েছো, দুটো বাচ্চার হাতে দিয়েছো, শুনে রেখে দাও, কাল কিয়ামতের ময়দানে, মাহশরের ময়দানে ওই দুটো কচি বাচ্চা আল্লাহ তাআলার জ্বলন্ত জাহান্নামের আযাবের সামনে দাঁড়িয়ে যাবে। কাল কিয়ামতের ময়দানে, মাহশরের ময়দানে ওই কচি কাঁচা বাচ্চাগুলো আল্লাহ তাআলার জাহান্নামের আযাবের জাহান্নামের দরজার কাছে দাঁড়িয়ে আল্লাহ তাআলাকে বলবেন, আল্লাহ পাক, আপনার এই বান্দা নামাজ পড়েছে কি পড়েনি আমরা জানি না, রোজা রেখেছে কি রেখেছে রাখি জানি না, এরা হজ করেছে কি করেনি জানি না, আল্লাহ পাক এই কচি বাচ্চাগুলো দাঁড়িয়ে আল্লাহ তাআলাকে বলবে, আল্লাহ পাক এই ব্যক্তিগুলো দুনিয়াতে আমাকে খাবার দিয়েছে, দুনিয়ায় আমাদের রুজির ব্যবস্থা করে দিয়েছে, আল্লাহ পাক যদি আপনি এই বান্দাগুলোকে জাহান্নাম দেন তাহলে আমরা বেগুনাহ মাসুম বাচ্চা, আমাদেরকেও জাহান্নাম দিতে হবে। আমার আল্লাহ পাক বলবেন, আয় আমার কচি কাঁচা ছোট ছোট বান্দা বান্দিরা, তোমাদের মুখে আহার দেওয়ার জন্য, তোমাদের মুখের আহার দেওয়ার জন্য কাল কিয়ামতের ময়দানে, মাহশরের ময়দানে আমি আল্লাহ আজকের দিনেতে আমার কাছে আযাবের চাইতে রহমত বড় হয়ে যাবে, গজবের চেয়ে রহমত বড় হবে। তোমাদের মুখে আহার দেওয়ার জন্য, রুজি দেওয়ার জন্য আমি আল্লাহ পাক ওই ব্যক্তিদেরকে জীবনের সমস্ত গুনাহগুলোকে আমি আল্লাহ তাআলা মাফ করে দিলাম। জি বাবাজিরা, আল্লাহর মেহেরবানি, আল্লাহর রহমত সব সময় আল্লাহ তাআলার রহমতের চাইতে গজব, গজব আর রহমত সব সময় আমার আল্লাহ পাকের কাছে গজবের চেয়ে রহমতটা বড় হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে আমরা সব বুঝারা আমার আল্লাহ পাকের হুকুম, আল্লাহর আদেশ, কথা বুঝেছেন? আল্লাহ তোমার খুশির জন্য রোজা মোরা রেখেছি, আল্লাহ তোমার খুশির জন্য রোজা মোরা রেখেছি, তোমার দেওয়া রিজক দিয়ে ইফতার করেছি, আল্লাহ তোমার খুশির জন্য রোজা মোরা রেখেছি, তোমার দেওয়া রিজক দিয়ে ইফতার করেছি। আল্লাহ পাকের হুকুম, আল্লাহ পাক রোজাকে এত বড় নিয়ামত করেছেন, জীবনের সমস্ত গুনাহগুলোকে আমার আল্লাহ তাআলা পুড়িয়ে ছাই করে দেন। আমাদের জীবনের গুনার খাতাটা এক জাররা, এক সরিষা পরিমাণ গুনাহ আল্লাহ পাকের দুটো ফেরেশতা সব সময় নেকি বদি, নেকি বদি আল্লাহ পাকের লেখার জন্য, আদেশ মানার জন্য ওঁত পেতে বসে আছেন। এই যেমনি রমজান শরীফ বান্দা পেয়ে গেল, সমস্ত খাতাগুলোকে আমার আল্লাহ তাআলা পুড়িয়ে ছাই করে দিলেন। জোরে বলে জি। আল্লাহ যেন আমাদের বারবার বারবার আল্লাহ আমাদের রোজা রাখার সুযোগ করে দেন। বলুন আল্লাহুম্মা আমিন। গত বছরে আমাদের এই মাদ্রাসায় গত বছরে অনেক আমার সোনার ভাইয়েরা এই রমজান শরীফের মাসে এসেছিলেন। এবছরে তারা নাই, এবছরে তারা নাই। আল্লাহ তাআলার ডাকে সাড়া দিয়ে চলে গেছেন। গতবারে রোজা রেখে এখানে বসেছিলেন, এবছরে তারা নাই। অনেক মানুষ, অনেক ভাই চলে গেছে। আল্লাহ তাদের আখিরাতে আল্লাহ তাদের শান্তি করে দেন, আল্লাহ তাদের আযাবুল কবর থেকে নাজাত দিয়ে তাদের কবরগুলোকে আমার আল্লাহ তাআলা বেহেশতের গোলাপ ফুলের বাগান করে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ।
আল্লাহ পাক রব্বুল আলামিন এটা এমন একটা মাস, এমন একটা রহমতের মাস। ভাই আমার, দোস্ত আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই রমজান শরীফের মাসটাকে এত বড় নিয়ামত করেছেন বাবা। তার ভিতরে নিয়ামতের ভিতরে আরো নিয়ামত, রহমতের পরে আরো বেশি রহমত দিয়েছেন। যে রাতগুলো হলো লাইলাতুল কদর। বাবাজিরা, 21-এর রাত, 23-এর রাত, 25-এর রাত, 27-এর রাত, 29-এর রাত, বাবাজিরা এই রাতগুলোকে আল্লাহ তাআলা মস্ত বড় নিয়ামতের রাত করে দিয়েছেন। আজকে 21-এর রাত, আজকে লাইলাতুল কদর। আজকে কি লাইলাতুল কদর? বেতের নামাজ, বেতের নামাজের আগে কম করে 8 রাকাত, কম করে 8 রাকাত নামাজ পড়বেন। আর বেতের নামাজ পড়ে 2 রাকাত নফল নামাজ, ওটা দাঁড়িয়ে পড়বেন না, ওটা বসে পড়বেন। কথা বুঝেছেন? বেতের নামাজের পরে 2 রাকাত নফল নামাজ পড়েন না, দাঁড়িয়ে পড়েন না বসে পড়েন? দাঁড়িয়ে না বসে? এক একজন আছে দেখবেন দাঁড়িয়ে পড়ে, ওই 2 রাকাত দাঁড়িয়ে পড়ে না, ওই 2 রাকাতটা বসে পড়ে। কেন? ওই 2 রাকাত দাঁড়িয়ে পড়ার চাইতে বসে পড়াতে সওয়াব বেশি। কেন? ওই 2 রাকাত বসে নামাজটা আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা পড়তেন। ওই 2 রাকাত নামাজ আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বেতের 3 রাকাত নামাজের পর, বেতের 3 রাকাত নামাজের পর 2 রাকাত নফল নামাজ বসে পড়ে। বসে, কিতাবে আছে বসে পড়ে। এই বসে পড়লে সওয়াবটা বেশি। অন্য নফল নামাজ দাঁড়িয়ে পড়লে সওয়াব বেশি, অন্য যত নামাজ দাঁড়িয়ে, নফল নামাজ দাঁড়িয়ে পড়লে সওয়াব বেশি। আর বেতের 3 রাকাত পরে 2 রাকাত নফল নামাজ বসে পড়লে সওয়াব বেশি। জোরে বলেন সুবহানাল্লাহ। কথা বুঝেছেন? আজ থেকে আল্লাহ করে 20 রাকাত তারাবির নামাজের পর, 20 রাকাত তারাবির নামাজের পরে আবার আল্লাহ করে সব 2-2 রাকাত করে আবার 8 রাকাত হোক, 12 রাকাত হোক, লাইলাতুল কদরের নিয়ত করে আদায় করবেন। কেন? এই লাইলাতুল কদর 21, 23, 25, 27, 29 এই রাতগুলোকে আল্লাহ পাক এত বড় নিয়ামত করেছেন। আল্লাহ রাসূলকে আল্লাহ পাক বললেন, হাবিব, আপনার উম্মতদের জন্য, আপনার খাতিরে, আপনার ওসিলায়, আপনার উম্মতদের জন্য আমি আল্লাহ একটা রাত তৈরি করেছি, যে রাতটা হচ্ছে লাইলাতুল কদর। জি, একটি রজনী এমন রজনী, হাজার রাতের সেরা। একটি রজনী এমন রজনী, হাজার রাতের সেরা। যারে উপহারে নিদ্র দেখো আল্লাহর আশিকেরা। একটি রজনী এমন রজনী, হাজার রাতের সেরা। যারে উপহারে নিদ্র দেখো আল্লাহর আশিকেরা। কুরআন শরীফ নাযিল হয়েছে যে রাতে, আধার পৃথিবী আলোকিত হয়েছে এই সেই রাতে। একটি রজনী এমন রজনী, হাজার রাতের সেরা। তারে উপহারে নিদ্র দেখো আল্লাহর আশিকেরা। এই রাত 21, 23, 25, 27, 29 এই একটা রাতে যখন কেউ আল্লাহ এই 8 রাকাত 12 রাকাত আরো কিছু আল্লাহ তাসবিহ করে দেয়, এই একটা রাতের ওসিলায় আল্লাহ তার আমলনামায় 1000 রাতের সওয়াবের বেশি আমল তার আমলনামায় দিতে দেওয়া হয়। খবরদার গাফলতি
করবেন না, খবরদার গাফলতি করবেন না। এই রাতগুলো আল্লাহ আমাদের জন্য নাজাতের ওসিলা করে দিয়েছেন। আল্লাহ পাকের শুকর। আসেন, আল্লাহ হেফাজত করেন, নেক করেন, আল্লাহ ওয়ালা করেন। আশেপাশে যারা আসি সবাই ভিতরে চলে আসি। আসেন সকলে মিলে আল্লাহ পাকের সামনে দাঁড়িয়ে নবী পাকের দরবারে সালাম করি। ইয়া নবী।